হ্যালো ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনেক দিন পরে। একটা গেট রেডি উইথ মি শ্যুট করলাম শুধুমাত্র তোমাদের জন্য। এটা চট করে এরকম করা হয়ে ওঠে না আমার, জাস্ট একটা নিজের মুডের ওপরে গেতাম। তো কালকে ছিল ভ্যালেন্টাইন্স ডে, কালকে তো সেই জন্যই আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, সেই জন্যই রেডি হওয়া। তো রেডি কীভাবে হলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। ফার্স্টে মুখে একটু টোনার ইউজ করে নিয়েছিলাম, কারণ টোনার স্কিনের পক্ষে ভীষণ ভালো। যত পারো টোনার যদি আমরা ইউজ করতে পারি তো রিঙ্কলস আসে না। দেন মেকআপ করতে গেলে যে বেসটা একটা তৈরি করে নিতে হয়, ফ্লোলেস বেস, তো তার জন্য টোনারের পরে ইউজ করছি একটা সিরাম। এই সিরামটা আমার ভীষণ ভালো লাগে, আমি সবসময় এই টোনারটা সিরামটা ইউজ করি। মেকআপ করার সময় হোক বা যাই হোক, দিনের বেলা সকাল বেরোনোর সময় হলেও আমি একটুখানি টোনার আর সিরাম ইউজ করি, তারপরে সানস্ক্রিনটা ইউজ করি। তো খুব ভালো লাগে এই টোনারটা আর সানস্ক্রিনটা, আর তার সাথে এটা মানে খুব গ্লো করে। আচ্ছা, নেক্সট এটা ইউজ করার পরে স্কিনটাকে একটু প্রেপ করে নিলাম। প্রেপ করে নেওয়ার পরে আমাদেরকে আরও ভালোভাবে নেক্সট পরপর স্টেপগুলোকে করতে হবে। তো পরপর স্টেপ বলতে দেখো, যদি মেকআপ করি আমরা, স্কিনটাকে যদি খুব ভালোভাবে প্রেপ না করি তাহলে কিন্তু স্কিনটা কোনটা কেকি মনে হয়। সেই জন্য আর শীতকালে হোক বা গরমকালে একটুখানি প্রাইমার অয়েল বা ময়শ্চারাইজার ইউজ করে নেওয়া যেতেই পারে। আমি ময়শ্চারাইজার খুব একটা ইউজ করি না, তাই জন্য এই প্রাইমার অয়েলটা জাস্ট 3 ফোঁটা, এর থেকে বেশি নেওয়ার কোনো দরকার পড়ে না, দিয়ে জাস্ট মুখে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমি না কোনো ব্রাশ ইউজ করি না, ব্রাশ ইউজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি সবসময় হাতই ইউজ করি। আমরা অনেকেই আছি, বিশেষ করে আমার মতো যারা খুব একটা মেকআপ পার্সন নয়, যারা খুব একটা মেকআপ ইউজ করে না, কোন ব্রাশ কিনবো, কি ব্রাশ ইউজ করব বা কীভাবে ইউজ করবো এগুলো জানি না। তো সেই জন্য এটা আমার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। আমি আমার ব্রাশ ইউজ করতে পারি না বলে অনেক ধরনের ব্রাশ কিনেও পড়ে আছে, আমি কীভাবে ইউজ করবো বুঝতে পারি না। তার থেকে আমার হাতই ভালো। প্রাইমার অয়েলটা ভালো করে ইউজ করে নিয়ে এবার একটা স্টোভ ক্রিম লাগিয়ে নেব, কারণ স্টোভ ক্রিমটা হচ্ছে স্কিনটাকে খুব হেলদি করে তোলে এবং সঙ্গে হচ্ছে না বেশ গ্লো হয়ে যায়। যার জন্য আমরা সবসময় ব্লাশার যদি ইউজ নাও করি বা হাইলাইটার যদি ইউজ নাও করি, স্টোভ ক্রিমটা ইউজ করলে না মুখটা বেশ হাইলাইটিং ব্যাপারটা চলে আসে। আর রাত্রিবেলা বেরোবো আর একটু হাইলাইটার টাইপের একটু হবে না, তো সেটা তো ঠিক সাজগোজ করতে করতে ঠিক পোষায় না, তাই না? তো যাক গিয়ে স্টোভ ক্রিমটা ইউজ করে নিলাম। স্টোভ ক্রিমটা ভালোভাবে ঘাড়ে, গলা, সব জায়গায় মুখে ভালোভাবে ইউজ করে নেওয়ার পরে নেক্সট আমি এবার ফাউন্ডেশন ইউজ করব। আমি ফাউন্ডেশন খুব একটা বেশি পরিমাণে ইউজ করি না, নর্মাল, কারণ ওই আটা ময়দার মতো মাখাটা ঠিক হয় না। আর ওই যে বললাম ব্রাশ ইউজ করতে পারি না, তাই জন্য সবটাই হাত দিয়ে। আর হ্যাঁ, ওই বিউটি ব্লেন্ডার দিয়ে যেটুকু দরকার পড়ে সেটুকু ভালোভাবে মেল্ট করে নিই, ভালো করে ব্লেন্ডিং করে নিই। তা ওই ব্রাশ ছাড়াই সমস্তটাই হাত দিয়ে করব, দেখো কীভাবে করছি, তো সঙ্গে থাকো। তো ফার্স্টেই এইভাবে ভালো করে পুরো সমস্ত ঘাড়, গলা, যেসব ওপেন জায়গাগুলো আছে সব জায়গাতেই আমি ভালোভাবে লাগিয়ে নিলাম এই ফাউন্ডেশনটা। দেন পুরোটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এবার আইব্রো। কিংবা মেকআপ করলে আইব্রো যদি ডিফাইন আলাদা করে না করা হয়, আইব্রোটা যদি ঠিকঠাকভাবে আঁকা না হয়, ঠিক দেখতে ভালো লাগে না, মুখটা কেমন যেন একটা লাগে। তাই জন্য এবার একটা আইব্রো ব্রাশ দিয়ে, আর আমি ব্ল্যাক আইশ্যাডো ইউজ করি আইব্রো করার জন্য, কারণ আমি পেন্সিল ঠিক ইউজ করতে পারি না, পেন্সিল যেন বেশি কিরকম একটা লাগে, আমার কেকি মনে হয়। এই জন্য আমি সবসময় যখনই ইউজ করি না কেন আইব্রো ডিফাইন করার জন্য, তো আমি ওই ব্ল্যাক আইশ্যাডোটা ইউজ করি। দেন ইউজ করছি এটা ব্লু কালারের কাজল, কারণ ব্লু কাজলটা আমার খুব ভালো লাগে। ব্লু কাজলটা মুখটা বেশ অন্য রকমের লাগে। তো ব্লু কাজলটা ভালো করে লাগিয়ে নিয়ে ভালোভাবে এটা একটু স্মাচ করে নিলাম। দেন তারপরে একটু আইশ্যাডোটাও দেখো আমি হাতে করে ইউজ করছি, কারণ ওই যে বললাম ব্রাশ ঠিক ইউজ করে উঠতে পারি না। হ্যাঁ, লাস্ট পর্যন্ত ব্রাশ ইউজ করতে হয়েছিল, কারণ একদম কর্নারটা হবে না হাত দিয়ে, সরি। তো পুরোটা ওইভাবে লাগিয়ে নিলাম, নিয়ে একটুখানি লাস্টে আমি মাস্কারা লাগিয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর মাস্কারা লাগানো হয়, আর তার সঙ্গে একটা ওই সি গ্রিন কালারের একটা কাজল দিয়ে চোখের ওপরটাও একটুখানি ড্র করে নিয়েছিলাম। দেন লিপস্টিক, সবটা তো এত বড় একটা ভিডিও হয়ে যায় না, সবটা দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো দেন এই যে লিপস্টিকের কালারটা আমার দুটো কালার মিক্স করে এসেছে, খুব সুন্দর কালারটা।
মানে আমার এই কালার দুটো মিশিয়ে লিপস্টিক পরতে এত ভালো লাগে। বেশিরভাগ আমার প্রচুর লিপস্টিক, কিন্তু তার মধ্যে এই লিপস্টিকটা আমার বেশি ফেভারিট। দেন আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এইবার শুধু চুলটাকে একটু সেট করে নিলেই হবে। চুলটা আর এর সঙ্গে কিছু জুয়েলারি আছে, পরে নেবো। দেখে নাও জুয়েলারি পরার পরে কেমন লাগছে আমাকে। আর এই ভিডিওটা দেখার পর একটু কমেন্ট করতে ভুলো না যে আমার ভ্যালেন্টাইন ডে লুকটা কেমন হয়েছিল। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হচ্ছে।